নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশনস রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। পান সন্দেশ, দেখুন তো, পান খেতে আমরা কিন্তু অনেকেই ভালোবাসি। আর আমরা পানের মধ্যে একটা হজমিকারক ব্যাপার আছে। তো যে কোনো কিছু খাওয়া দাওয়ার পরে যদি আপনি পান খান, তাহলে আপনার পেটের পক্ষে ভালো, আপনার হজমের পক্ষে ভালো। আর সেটা যদি এরকম মিষ্টির সাথে মিশে যায়, তাহলে কীরকম লাগে। যদি সেটা সন্দেশে কনভার্ট হয়ে যায়, তাহলে আরও কত ভালো লাগে। পুজোর দিনে যদি আপনি একটু অন্যরকম স্বাদের সন্দেশ বা মিষ্টি খুঁজছেন, তাহলে আমি বলবো বাড়িতে এই মিষ্টিটা ট্রাই করুন। বানানো ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর দেখুন, এটা কাটার পর যেটুকুনি গুঁড়ো পড়ে আছে, কত নরম আর একদম মুখে দিলে মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু। আর একে বোধহয় গ্যারান্টি দিতে চলে এসছে এই পিঁপড়ে মহারাজ। তো আমরা কি নেব? আমরা নেব পান পাতা, বিটেল লিভ। তো বিটেল লিভের কি উপকারিতা আপনি গুগল মহারাজ করে নিন, তাহলেই জানতে পেরে যাবেন। এই যে শক্ত ডান্ডিটা, এটা আমরা বাদ দিয়ে দেবো। এটা না পুঁতে দিলে বোধহয় গাছ টাছ হয়েও যায়, আমি ঠিক জানি না, সেক্ষেত্রেও গুগল করতে পারেন। এবার আমরা একে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম করে ছিঁড়ে নিতে পারেন আপনি। আর যদি মনে করেন আপনার পাতাটায় কোথাও পচা অংশ রয়েছে, হতেই পারে, তাহলে সেগুলো কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দেবেন। যেমন দেখুন, এই পাতাটার কিছু কিছু অংশ এরকম পচে মতন গেছে, কারণ এটা জলের সংস্পর্শে এলে খুব তাড়াতাড়ি পচে যায়। তো আমি এটাকে বাদ দিয়ে কাঁচি দিয়ে কেটে নিলাম। এরকমও আপনি করতে পারেন। 3টে পান পাতা দিয়েছি আমি এখানে, এইরকম দেখতে হয় পাতাগুলোকে। 3টে পাতা দিয়েছি। আপনি কতটা পরিমাণ ছানা বা দুধ নিচ্ছেন তার উপরে পরিমাণ করে আপনি এই পাতাটার পরিমাণটা বাড়াবেন। আমি দিলাম মৌরি 1 টেবিল চামচ মতন, আর 6 চা চামচ পর্যন্ত মতন আমি দিলাম চিনি। এর সাথে এতে না এই দুটো মিলেমিশে একেবারে ভীষণ সুন্দর একটা স্বাদ তৈরি করবে। কিন্তু 2টো ছোট এলাচকে ফাটিয়ে তার ভেতরের দানাগুলোকে দেব। আর খোসাটা রেখে দেবেন, ফেলবেন না কিন্তু। সকালবেলা যদি চা করছেন বা সন্ধ্যাবেলায়, সেই চায়ের সাথে ফুটিয়ে নেবেন, চায়ের জলের সাথে, ভীষণ সুন্দর খেতে লাগবে। তো এরকম করে আমরা দিচ্ছি। এরপরে একটু দুধ শুধু নয়, দুধের সাথে দুধের মালাইটাও দেব। এই দেখুন কীরকম লাচ্ছা পড়ে গেছে। আপনার কাছে যদি খোয়া ক্ষীর থাকে, তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, অপূর্ব লাগবে। সব কিছুকে বেটে নেব। আর এদিকে আমরা ছানা রেডি করে নিয়েছি। এই ছানাটা এই রকম করে কি করে রেডি করতে হয় তার কিন্তু সম্পূর্ণ আলাদা ভিডিও আছে। ছানাটাকে দুধ থেকে কাটিয়ে তারপর তাকে ভালো করে ওয়াশ করে তারপর তাকে এরকমভাবে আমরা জল ঝরিয়ে নেব। তো সেই ভিডিওটা একবার চেক করে নিতে পারেন। আমি আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নেবেন। আই বাটনে তো থাকবেই থাকবে। তো দেখুন, এরকমভাবে আমরা ভালো করে 4 থেকে 5 মিনিট আমরা ভালো করে চটকে নেব হাতের তালু দিয়ে। এটা একটা স্মুথ পেস্ট মতন, মন্ড মতন হয়ে যাবে, সেই রকম পর্যায়ে তৈরি করে নেব। একটু ছানার মধ্যে দানা দানা ব্যাপারটা থাকবে না সেই পর্যন্ত। কড়াইটা খুব তেতে গেছে, যাতে চিপকে না যায়, আটকে না যায় কড়াইয়ের গায়ে, তাই আমরা দিলাম একটুখানি জল, এমনি প্লেন ওয়াটার। তারপর বড় 1 কাপ মতন আমরা দুধ দিয়ে দিলাম। ওই যে দুধটা দিয়েছিলাম সেই রকম দুধ দিয়ে দিলাম। এখানে ইচ্ছা করলে আপনি মালাইটাও দিতে পারেন তার সাথে। আপনি এখানে অর্ধেক দুধ অর্ধেক গুঁড়ো দুধ এরকম মিশিয়েও করতে পারেন। তো আপনি এখানে দুধ আর তার সাথে খোয়া ক্ষীরও দিতে পারেন। কিন্তু সবসময় এই সব কিছু যদি বাড়িতে না থাকে, দুধটা তো সকলের কাছেই থাকে, তো দুধ তাই আমি এখানে অ্যাড করলাম। এবার একেবারে আঁচটাকে ফুল করে আমরা যতক্ষণ এরকম ফুটছে ততক্ষণ পর্যন্ত ভালো করে তলাটা স্ক্র্যাপ করে করে নাড়িয়ে যাব। না হলে তলাটা না আটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পুরো মিষ্টিটাই নষ্ট। তখন কড়াইটা বাতিল, মানে অন্য কড়াইতে ট্রান্সফার করে নিতে হবে আলতো করে। তো দেখুন, এরকমভাবে আমরা এখানে এই দুধটাকে রিডিউস করব। বেশ একেবারে খোয়া ক্ষীর বানিয়ে ফেলবেন এমনটা বলছি না, কিন্তু দুধটা কমে যাবে। আর দুধের চারপাশ থেকে এই যে সরগুলো বা লাচ্ছাগুলো পড়ছে, এগুলো আমরা এখানে মেশাতে থাকবো। এখানেও আমি 3 চামচ মতন চিনি দিয়ে দিলাম। দুধটার পরিমাণটা একটু বেশি ছিল, তাই জন্য আমি চিনিটা আবারও অ্যাড করলাম। না হলে দুধ যদি আপনি কম দিচ্ছেন বা মিল্ক পাউডার ব্যবহার করছেন, চিনিটা আর মনে হয় লাগবে না। আপনি আপনার স্বাদ অনুযায়ী এই মিষ্টিটা ব্যবহার করুন বা চিনিটা ব্যবহার করুন। এবার দুধটা বেশ ঘন হয়ে গেছে ক্রিমের মতন, সেই সময় আমি ওই মেখে রাখা ছানাটা অ্যাড করে দেব। ছানাটা দেবার পরে ছানার এই স্ক্রাম্বলগুলোকে এই খুন্তির সাহায্যে ডলে ডলে ভেঙে এটাকে একেবারে
একেবারে একটা স্মুথ পেস্টের মতন তৈরি করে নেব। দেখুন একদম পুরো স্মুথ পেস্ট হয়ে গেছে। আমি না কোথাও কিন্তু বাদ দিইনি আপনাকে, একটুখানি বেশি ফাস্ট ফরওয়ার্ড করেছি। অনেক সময় বাদ দিয়ে দিলে আপনি পরের স্টেপটা কি হলো আগেরটা কি হলো এরকম মেলাতে পারবেন না, তাই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ডে আপনাকে দেখিয়ে গেছি পুরোটাই। দেখুন বেশ ঘন হয়ে গেছে, ছানাটা বেশ রান্না হয়ে গেছে, একটা বেশ ভালো। এক সময় না খুব ছিট হয়ে, খুব সাবধান করে করবেন। দেখুন এই সময় আমরা যখন বেশ ছানাটা কমে গেছে, বেশ একটু দলা পাকানো শুরু করে দিয়েছে, ওই পেস্টটা দিয়ে দেবো যেটা আমরা ওই মৌরি, এলাচ আর আমরা পান পাতাটা বেটে নিয়েছিলাম। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? এই যে কালারটা দেখছেন আমি কোনো কালার অ্যাড করিনি, এটা শুধুমাত্র এই পানের এই ফ্লেভারটাই আসবে, আর পানেরই কিন্তু এই সমস্ত রঙটা আসছে। তো এটা এতটা ডার্ক থাকবে না, রান্না হবার পর এটা আর একটুখানি ফিকে হয়ে যাবে। যে কোনো এরকম ফুড যদি আপনি যখন রান্না করবেন তখন দেখবেন একটু রঙটা চেঞ্জ হয়ে যাবে, ক্রমশ কমবে, ক্রমশ এটা আস্তে আস্তে দেখুন কমে যাচ্ছে, রিডিউস করবে। আর আপনি স্ক্র্যাপ করে করে পুরোটা মেশাতে থাকবেন যেভাবে আমি করছি। এরকম করতে করতে দেখবেন একেবারে আটা মাখা মন্ডের মতন একদম শক্ত হয়ে যাচ্ছে, আর অতটাই কিন্তু টাইটও হয়ে যাবে। তো সেই পর্যন্ত কিন্তু আমরা রান্না করব, তখনই বুঝবেন যে এটা তার মানে রেডি হয়ে গেছে। দেখতে থাকুন আপনি টেক্সচারটা, দেখুন পুরোটা এরকমভাবে ছেড়ে ছেড়ে আসছে। আরও একটু আমরা শুকনো করব। এই সময় তলাটা নাড়তে, চারপাশটা নাড়তে একদমই হাত ছাড়বেন না কিন্তু, তাহলে কিন্তু পুড়ে যাবে। তো পোড়া মিষ্টি খেতে কার ভাল লাগে বলুন? না, ছানা পোড়ার কেক হলে সেটা আলাদা, সেটাকে অন্য রকমভাবে পোড়ানো হয়, ওটা ঠিক পোড়েও না। তো দেখুন এই রকমভাবে যখন এরকম একটা টেক্সচার এলো, সারা বাড়িটা না পানের গন্ধে মোমো করছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আর খুব রিফ্রেশিং এই টেস্টটা। আমরা দেখুন এইরকম পর্যন্ত এরকমভাবে স্ক্র্যাপ করে করে মিশিয়ে নিচ্ছি, আর দেখুন পুরোটা ছেড়ে দিচ্ছে। এই রকম পর্যায়ে যতক্ষণ পর্যন্ত আপনার হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে যেতে হবে। তো হাই ফ্লেমে রান্না করবেন। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার একটা থালা নেব, থালার মধ্যে তেল, ঘি, বাটার কিছুই লাগানোর দরকার নেই, কিন্তু এটাকে আরও একটু গরম কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে যতক্ষণ তাত আছে ততক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করলে ওপরে একটা লেয়ার মতনটা জমবে না। এরপর আমরা এটাকে ঢেলে নেব এই থালাটায়। দেখছেন তো কিছুই তেল ঘি মেশাইনি আমি এখানে, দরকারও পড়বে না। তো দুধের মধ্যে নিজস্ব একটা ফ্যাট থাকে না, ছানার মধ্যেও সেটা চলে আসে, তো তাতে করে এটার মধ্যে সেটা চলে আসবে। তো এরকম করে আমি একটা স্কোয়ার মতন, একটা বড় দেখে একটা স্কোয়ার সমান ওপরটা স্ট্রাকচারটা থাকবে, এইভাবে একটা জমানোর চেষ্টা করছি, মানে এইভাবে একটা স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম। একদম যখন পুরোটা ঠান্ডা হয়ে যাবে, আপনি ইচ্ছা করলে কিছু 5-10 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রাখতে পারেন, তার যাতে ঠান্ডা হয়ে যায়। রুম টেম্পারেচারে এনে তারপর ফ্রিজের মধ্যে দেবেন। তো দিয়ে আমি এখানে এইরকম বড় বড় টুকরো করে কাট করে নিচ্ছি। দেখুন যতখানি যেরকম বড় টুকরো বা ছোট টুকরো করতে চাইছেন সেই রকম করে কাট করে নিন। ভীষণ সুন্দর খেতে। আমি বলবো পুজোর দিনে অবশ্যই ট্রাই করুন, লক্ষ্মী পুজোর দিনে অবশ্যই করবেন। মা লক্ষ্মীর না পান পাতা খুব প্রিয়, তাই অবশ্য করেই লক্ষ্মী পূজা যদি মাকে ভোগ নিবেদন করছেন, তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার ট্রাই করার চেষ্টা করবেন। খুব সহজেই তৈরি হয়ে যায়। আপনি তো বাজার দোকান থেকে মিষ্টি কেনে নিই, সেখানে আপনি না হয় এই একটা পদ মাকে নিবেদন করবেন, খুব ভালো লাগে এটা। আর মায়ের পান পাতা খুবই প্রিয়, আমরা তো ভোগেও নিবেদন করে থাকি, তো পান এমনিও মাকে নিবেদন করা হয়। আপনি না হয় একটু মিষ্টি আকারে নিবেদন করলেন। দুর্গা মায়েরও কিন্তু খুবই প্রিয় পান, তো অবশ্য করেই কিন্তু ট্রাই করতে পারেন। তো এই যদি ট্রাই করছেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন।